নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আগের ক্লাসটি যারা এখনো দেখেননি তারা অবশ্যই আগের ক্লাসটি দেখে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। তো চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসে আমি আপনাদের কয়েকটি বেসিক গোল ডিজাইন দেখাবো। ঠিক আছে, মানে বিভিন্ন ডিজাইনকে অ্যাড করে আমরা একটা রাউন্ড শেপের মতো ডিজাইন আপনাদের দেখাবো। তো দেখুন আমি কিভাবে ডিজাইনগুলো তৈরি করছি। প্রথমেই আমি সার্কেল এঁকে নিয়েছি, দুটো সার্কেল এঁকে নিয়েছি, মানে একটার ওপর আরেকটা রাউন্ড করে সার্কেলটা এঁকে নিয়েছি এবং মাঝখানে আমি ছোট ছোট বক্স করে নিয়েছি। এইবার দেখুন চারিদিকে আমি বিভিন্ন রকমের আমবি এছাড়া বিভিন্ন রকমের বড় বড় পাপড়ির ডিজাইন এঁকে সেটাকে গোল শেপ দিচ্ছি। ঠিক আছে, দেখুন এদিকে গোল দেখাচ্ছি এবং বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে আমরা কিন্তু এই শেপটা করছি। তো এইরকমভাবে আমরা বিভিন্ন রকমের ডিজাইনকে কিভাবে জোড়ে ডিজাইন বানাবো সেটাই আজকের ক্লাসে আমি আপনাদের দেখাচ্ছি। তো ভালো করে দেখুন আমি কিভাবে করছি, তারপর আপনারা সেই রকমভাবে খাতায় প্র্যাকটিস করুন। দেখুন আমি এখানে যেহেতু বড় বড় আমবি বড় বড় পাপড়ি এঁকে নিয়েছি, তাই জন্য মাঝের এই ফাঁকা অংশগুলো আমরা সুন্দর করে বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে ভর্তি করে নেব। আমি আপনাদের বিভিন্ন রকমের ফিলিং মেহেন্দির ডিজাইন দেখিয়েছি। আমরা এখানে সেই সব বিভিন্ন রকমের ডিজাইনগুলোই এখানে কিন্তু আমরা ইউজ করে এই ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেব। ঠিক আছে, এতদিন পর্যন্ত আমরা যে সকল বিভিন্ন ধরনের ফিলিং ডিজাইন করেছি সেই তার মধ্যে থেকেই কিন্তু আমি এখানে ডিজাইনগুলো করছি। আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন। তো একটা একটা করে আমি সুন্দর করে সব ফাঁকা জায়গাগুলো ভর্তি করে নেব। এই পাপড়িটা দেখুন আমি একটা করে লাইন টানছি এবং তার উপরে কিন্তু আমি একটা করে সুন্দর করে ডট এঁকে নিচ্ছি। ঠিক আছে, তো একটা করে লাইন টেনে এবং সুন্দর করে ডট এঁকে নিয়ে কিন্তু আমি এটা পূরণ করে দিয়েছি। এইবার দেখুন আমি নর্মাল যেমন ফিলিং বিভিন্ন রকমের ডিজাইন দেখিয়েছি, এখানেও আমি সেই রকমই একটা সুন্দর ফিলিং ডিজাইন করে আমি কিন্তু এই আমবিটিকেও পূরণ করে দিচ্ছি। আপনারা কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে এটা পূরণ করতে পারেন। এখানে আমি সুন্দর করে দুদিক থেকে ছোট্ট ছোট্ট করে কাছে কাছে লাইন টেনে ছোট্ট ছোট্ট বক্স তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, এই বক্সগুলো কিন্তু আমি ডট দিয়ে পূরণ করব না, এই বক্সগুলো একদম আমি ছোট্ট ছোট্ট করে করেছি, তাই জন্য এই রকমই রেখে দেব। এইবার দেখুন আমি একটা করে ডট দিচ্ছি এবং দুটো করে হাফ সার্কেল রাখছি, একটা করে ডট দিচ্ছি এবং দুটো করে হাফ সার্কেল রাখছি। এই ডিজাইনটিও আমি আপনাদের আগে দেখিয়েছি। তো এইভাবেই এই পাপড়িটিও আমার কমপ্লিট হয়ে গেল। এইবার এর আউটলাইনটাকে আমি সুন্দর করে মোটা করে দিচ্ছি। এই পাপড়ির আউটলাইনটি সুন্দর করে মোটা করে দিলাম, এরপরে পরের পাপড়ি ডিজাইনের আউটলাইনটিকেও আমি মোটা করে দিচ্ছি। তো আমাদের প্রথম ডিজাইনটা হয়ে গেল। এইবার আমরা পরের ডিজাইনে চলে যাচ্ছি। তার জন্য প্রথমেই আমি সুন্দরভাবে একটা সার্কেল এঁকে নিয়েছি এবং সার্কেলের উপরে আমি আরও দুবার সার্কেল এঁকে নিচ্ছি। যারা এখনো সার্কেলটা ভালোভাবে আঁকতে পারছেন না তারা অবশ্যই আগে ভালোভাবে সার্কেল আঁকাটা প্র্যাকটিস করবেন, কারণ আমাদের যে কোনো মেহেন্দির ক্ষেত্রে সার্কেল এবং লাইন এই দুটো খুবই দরকার হয়। যেমন লাইনটা বাঁকাভাবে টানলে মেহেন্দি ডিজাইনটা দেখতে সুন্দর লাগে না, সেই রকম সার্কেলটা যদি ঠিকঠাকভাবে গোল না হয় তাহলেও কিন্তু ডিজাইনটা ভালো লাগবে না। এইবার আমি সার্কেলটার চারিদিকে আমবি এবং পাপড়ি ডিজাইন করছি।
ঠিক আছে, একই মাপ নিয়ে আমি কিন্তু করছি। একটা বড় একটা ছোট এইরকমভাবে আমি কিন্তু করছি না। দেখুন, যাতে এই আম্বি আর পাপড়ির ডিজাইনটা করার পর পুরো ফুলটা সার্কেলের মতো দেখায়, সেই রকমই কিন্তু আমি শেপটা করলাম। দেখুন, এই আম্বি আর পাপড়ির ডিজাইনটা করার পরও এই পুরো ডিজাইনটাকে একটা ফুলের মতনই দেখাচ্ছে। তো বুঝতে পারছেন? তো এইবার আমি আম্বির যে ভিতরের অংশটা আছে সুন্দর করে আমি ফিলিং ডিজাইন দিয়ে পূরণ করে নিচ্ছি। তো এখানে যে ফিলিং ডিজাইনটা আমি করছি, এটা কিন্তু আমি আপনাদের আগেই দেখিয়েছি এবং এটা খুব সুন্দর একটা ফিলিং ডিজাইন এবং খুব সহজ। তো একটা করে আমি হাফ সার্কেল নিচ্ছি এবং তার ওপর আমি ছোট্ট ছোট্ট করে ফুলের পাপড়ি অ্যাড করছি, আর এটাই আমি কিন্তু বারবার রিপিট করছি। তো বুঝতে পারছেন? তো আমাদের হয়ে গেল একটা আম্বি ডিজাইন করা। তো আমি এখানে 3টে আম্বি এঁকেছি এবং এই 3টি আম্বির মধ্যেই কিন্তু আমি একই ফিলিং ডিজাইনটা করছি। মানে প্রথমে যে ফিলিং ডিজাইনটা করেছি সেই ফিলিং ডিজাইনটাই কিন্তু আমি 3টে আম্বির ক্ষেত্রেই করছি। আমি অন্য কোনো ফিলিং ডিজাইন করলাম না, কারণ আমার মনে হলো এইখানে এই 3টি আম্বিতে আমি যদি একই ফিলিং ডিজাইনটা দিই তাহলে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। যদি আমি অন্য ডিজাইন দিতাম তাহলে হয়তো এতটা সুন্দর লাগতো না। তো আমাদের দুটো আম্বিতে ফিলিং ডিজাইন শেষ করা হয়ে গেছে। এইবার আমরা 3 নম্বর আম্বিতে সেম ফিলিং ডিজাইনটি কিন্তু সুন্দরভাবে করে নিচ্ছি। আপনাদের যদি এই ভিডিওটিতে কোনো ডিজাইন বুঝতে কোনো রকম অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আবার সেই ডিজাইনটি ভালোভাবে বুঝিয়ে দিতে। তাহলে আশা করি আপনাদের কোনো রকম কোনো অসুবিধা থাকবে না তখন, কারণ আবার যদি আপনাদের বুঝিয়ে দেওয়া হয় আশা করি আপনারা তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি সুন্দরভাবে এই 3 নম্বর আম্বিটিও কমপ্লিট করে নিলাম। এইবার আমাদের পড়ে থাকলো বাকি 3টি ফুলের পাপড়ি। তো আমি এখানেও কিন্তু প্রথমে রাউন্ড করে মাঝখানে একটু টেনে দিই। এখানে দেখুন আমি পুরো রাউন্ড করছি না, পাতা যেরকম ডিজাইন হয়, পাতার শেপটা যেরকম হয় আমি কিন্তু সেই রকমই এখানে পাতার শেপ দিচ্ছি এবং মাঝখানটা টেনে দিচ্ছি যাতে এটা দেখতে পাতায় মনে হয় এবং সুন্দর করে সোজাভাবে করছি। তো এখানেও আমি 3টে পাপড়ির ভেতরের ফিলিং ডিজাইনটা সেমই রাখছি। মানে আম্বির ক্ষেত্রে যেরকম সেম রেখেছিলাম সেই রকম এখানে পাপড়িগুলোর ক্ষেত্রেও আমি সেমই রাখছি, তাতে মেহেন্দি ডিজাইনটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো এখানে আমি সুন্দরভাবে এই ডিজাইনটা এঁকে নিচ্ছি। তো দুটো পাপড়ি আমাদের কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা থার্ড পাপড়িটাও এঁকে নিচ্ছি। আপনারা এই ডিজাইনগুলো খাতাতে খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। আমি যে ডিজাইনগুলো আপনাদের দেখাচ্ছি সেই ডিজাইনগুলো আগে দেখানো থাকলেও আপনারা আবার এই ডিজাইনগুলো প্র্যাকটিস করুন ভালোভাবে। আপনাদের প্র্যাকটিসের জন্যই কিন্তু আমি বারবার একই ধরনের ডিজাইন বিভিন্ন রকমভাবে দেখাচ্ছি, বিভিন্ন রকম শেপের মধ্যে দিয়ে দেখাচ্ছি, বিভিন্ন রকম ফুলের মধ্যে দিয়ে দেখাচ্ছি। তাই আপনারা অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করুন, কারণ আপনাদের প্র্যাকটিসের জন্যই কিন্তু আমি বেশি বেশি করে ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। এইবার দেখুন থার্ড নাম্বারে আমরা চলে এসেছি এবং প্রথমেই আমি একটা সুন্দর আম্বি এঁকে নিয়েছি, তারপর নিচে সার্কেল করে সার্কেলের মাঝে একটা সুন্দর করে স্পাইরাল এঁকে নিয়েছি এবং আম্বি শেপটার পাশের দিকে আমি একটা বাঁকা লাইন টেনে প্রথমে 3টি পাতার মতো পাপড়ির শেপ দিয়ে দিয়েছি এবং স্পাইরালটার চারিদিকে আমি সুন্দর করে ছোট্ট ছোট্ট পাপড়ি এঁকে নিয়েছি এবং ছোট পাপড়িগুলির উপরে আমি বড় বড় কয়েকটি পাপড়ি এঁকে নিচ্ছি এবং এই শেপগুলো একটু বাঁকাভাবে আঁকছি যাতে এই ডিজাইনটা একটু অন্যরকম দেখতে লাগে।
তো আমরা পাপড়িগুলো এঁকে নিয়েছি এবং পাপড়িগুলোর মাঝে সুন্দরভাবে আমি কিন্তু এখানে শেডিং করে নিচ্ছি। ঠিক আছে, শেডিং করলে কিন্তু আপনাদের সুন্দরভাবে শেডিংটা করতে হবে। যা তাভাবে শেডিংটা করলেও কিন্তু মেহেন্দির ডিজাইনটা হয় না, ভালো লাগে না দেখতে। তো আমরা সুন্দরভাবে শেডিং করে নিয়েছি এবং পাপড়ির আউটলাইনটাকে সুন্দরভাবে মোটা করে নিচ্ছি। এবং পাপড়ির আউটলাইনটা মোটা করার জন্য দেখুন ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগছে। এইবার আমরা আম্বিটা, যেটা উপর দিকে আম্বিটা এঁকেছি, সেই আম্বিটাকে আমরা ভিতরটা পূরণ করে নিচ্ছি। তার জন্য আমি দুদিক থেকে সোজাভাবে লাইন টেনে ছোট্ট ছোট্ট করে বক্স করে নিচ্ছি এবং সেই বক্সের মাঝে আমি ছোট্ট ছোট্ট করে ডট দিয়ে বক্সটিকে পূরণ করে নিচ্ছি। এইবার আমরা পাশে যে পাতাগুলো এঁকেছি সেগুলো তো সুন্দর করে আমরা কিন্তু শেডিং করে নিচ্ছি এবং শেডিং করার বদলে এর আউটলাইনগুলো কিন্তু আমরা সুন্দর করে একটু মোটা করে নেব, যাতে শেডিং করার পর এই ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগে। তো আমরা আউটলাইনগুলো মোটা করে নিয়েছি এবং পাপড়ির মাঝে আমরা একটা একটা করে ডট দিয়ে দিয়েছি। তো আজকে আমি আপনাদের এই 3টি ডিজাইনই শেখালাম। এই 3টি ডিজাইনই আপনারা খুব ভালোভাবে বাড়িতে খাতায় প্র্যাকটিস করবেন, তাহলেই দেখবেন আপনাদের কোনো অসুবিধা হবে না। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।